কাফনানে কা বায়ান, কাফন দেওয়ার বর্ণনা। কাফন কেমন ব্যাপার, এর আগে হলো মরে যাওয়া, মরে গেলে কী করতে হবে না করতে, গোসল কেমন দিতে হবে না দিতে হবে সেগুলো হলো। এখান থেকে কাফন কেমন ভাবে পড়াতে হবে গোসল দেওয়ার পরে সেই পদ্ধতি বলেছে। দেখো মশলা দিয়েছে, औरतों को 5 कपड़ों में कफनाना सुन्नत है। मेয়েদের জন্য 5টা কাপড়ে কাফন দেওয়া सुन्नत। औरतों के लिए एक कुर्ता, दूसरी इजार, चादर को इजार कहते हैं, चादर इजार बोले, जो ऊपर की चादर से ज़रा छोटी होती है, যেটা উপরের চাদর থেকে একটু ছোট মতন হয়। बाज़ औरतें बिल्कुल पायजामा की तरह से करके मुर्दे को पहनाती है, ये बड़ी जहालत। বেশ কিছু মেয়েরা রয়েছে যারা জানে না, তারা ওই ইজারটাকে পাজামার মতন পাত দিকে মুড়ে এরকম করে নিচের দিক থেকে পরায়। এটা কি নাদানি, জানে না, এগুলো করা ঠিক নয়। তিসরে सरबंद, ओढ़नी। তৃতীয় হলো ওড়না। सरबंद মানে মাথা ঢাকা দেওয়ার কাপড়, ওড়না, ওড়নি। চৌথে চাদর, চতুর্থ চাদর। পাঁচवा सीनाबंद, 5 নম্বর কাপড় হলো सीनाबंद মানে ছাতি বন্ধ করা। इज़र सर से लेकर पाँव तक होना चाहिए, इज़र माथा থেকে নিয়ে পা পর্যন্ত হওয়া দরকার। और चादर ज़रा उससे 1 हाथ बड़ा हो, चादर ওর থেকে প্রায় 1 হাত মতো বড় হয়। और कुर्ता गले से लेकर पाँव तक हो, लेकिन उसमें कली ना हो, आस्तीन ना हो, ওতে কলি হবে না বা হাত হবে না, আস্তিন মানে হাত, হাতও যেন না হয়। सरबंद 3 हाथ लंबा, सरबंद 3 हाथ लंबा। और सीनाबंद छातियों से लेकर जानों तक, सीनाबंद যেটা হবে ছাতি থেকে নিয়ে ওরত পর্যন্ত, জানো মানে ওরত পর্যন্ত चौड़ा हो और इतना लंबा हो के बंद हो जाए, এতটা পরিমাণ চওড়া লম্বা চওড়া হয় যেন পুরোটা যেন বন্ধ হয়ে যায়, শরীরটা পুরো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। और मर्द को सिर्फ 3 कपड़े में कफनाना, ছেলেদের জন্য 3টে কাপড়ে কাফন দেওয়া। एक चादर, একটা হলো চাদর, दूसरी इजार यानी চওড়া চাদর, চৌড়ি চাদর। দ্বিতীয় চাদর যেটাকে ইজার বলা সেটাকেও চাদর মতন ব্যবহার করা হয়। तीसरा कुर्ते, तृतीय हलो कुर्ता। अगर कोई 5 कपड़ों में ना कफनावे बल्कि फ़कत 3 कपड़े कफन में दे, एक इजार, दूसरी चादर, तीसरे सरबंद, तो ये भी दुरुस्त है। यदि बा केउ মেয়েদের জন্য 5টা কাপড় যদি না দেয়, যদি বা 3টে কাপড় দেয়, এতেও হয়ে যাবে, একটা চাদর, একটা ইজার এবং একটা सरबंद माने ओढ़नी। और इतना कफन भी काफ़ी है, मेरे जन्नो एतटा कफन देवा যথেষ্ট चलबे। और 3 कपड़ों से भी कम कर देना मकरू, 3 कपड़े থেকে কম দেওয়া মেয়েদের জন্য मकरू और बुरा है, এটা খারাপ। हाँ अगर मजबूरी और लाचारी हो तो कम देना भी दुरुस्त है, যদি বা কোনো অসুবিধা হয় বা যদি বা দেওয়ার মতন সামর্থ্য যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তারপরে বলছে सीनाबंद अगर छातियों से नाभ तक हो तब भी दुरुस्त है, যদি বা सीनाबंद ছাতি থেকে নিয়ে নাভি পর্যন্ত এতটুকু ছোট, এ তো চলবে, অসুবিধা নেই। लेकिन रानों तक होना ज़्यादा अच्छा है, কিন্তু ওরত পর্যন্ত হওয়া বেশি ভালো। তারপরে বলছে पहले कफन में 3 दफ़ा या 5 दफ़ा लोबन वगैरह की धुनी दे दो, तब उसमें मुर्दे को कफनाओ। প্রথমে যখন কাফন দেওয়ার আগে কাফনের কাপড়টায় কী করবে, লোবান যা দিয়ে ধোঁয়া দেওয়া, এখন তো আগরবাতি হয়ে গেছে, বা আগে সব ওই কি চন্দন কাঠফাট জ্বালিয়ে ধোঁয়া দিত না, ধুনো এই সমস্ত ধোঁয়া টোয়া দিয়ে যেগুলো করা হয়, তো ওইসব ধোঁয়া দিয়ে আগে করে নিয়ে তারপরে কাফন দেওয়া। তারপরে মশলা বলছে कफनाने का तरीका ये है कि पहले चादर बिछाओ, কাফন দেওয়ার
পদ্ধতি বলছে, একদম শুনে নাও। যদিও কোনো সময় কারো জায়গায় গোসল দিতে যাও, কাফন পরানোর সময় হলে কীভাবে কাফন দিতে হবে এটা জেনে রাখা খুবই দরকার সকলের জন্য। কারণ কখন কার ডাক পড়ে, হয়তো অনেক সময় এমন জায়গায় কেউ মজুদ থাকে না, মাওলানা থাকে না, মুসল্লি থাকে না, নিজেদের সাথ দিতে হয়, সামিল হতে হয়, তো নিজেদের জেনে রাখা দরকার। কাফন দেওয়ার পদ্ধতি দেখো, প্রথমে কি করবে, চাদর বিছাবে, মানে যেটা প্রথম বড় বড় কাপড় ওটাকে বিছিয়ে দেবে, কোথায়, খাটিয়ার উপরে। ফির ইজার, তার উপরে কি থাকবে, ইজার, মানে ওটাও চাদরের মতন, ওটাও বিছিয়ে দেবে। উসকে উপর কুর্তা, ওর উপরে কি দেবে, কুর্তা, মানে জামাটা কাটা থাকে। হ্যাঁ, এবার দেখো, কুর্তে কে উপর কে দামান চুনকার, যেটা জামা কুর্তা যেটা ওর উপরের যে সাইডটা ওটাকে গুড়িয়ে নেবে। কি করবে, চুনকার মানে গুড়িয়ে নেবে, ভাঁজ করে নেবে। হ্যাঁ, চুনকার সিরহানে কর দো, মানে মাথার দিকে রেখে দাও, সামনের দিক থেকে গুড়িয়ে উপরটা মাথার দিকে রেখে দাও। মুর্দেকে রাখ দো, এবার নিচের দিকটা বিছিয়ে রাখবে, ওর উপর মুদ্রাটা কি করবে, তুলে এনে শুইয়ে দেবে। तो उस चुने हुए दामन को बीच में जो फाड़ा है उसमें से सर निकाल कर दामन फैला दो। এবার যখন শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে এবার পিছন দিক থেকে কাপড়টা তুলে যেখানে মাঝখানে কাটা রয়েছে মাথা গোলানোর জন্য, ওখান থেকে আমি টান দিলে মাথা অটোমেটিক চলে আসবে, এবং সামনের কাপড়টা এবার টেনে দাও। বুঝতে পেরেছ? फिर मुर्दे को उस पर ले जाकर पहले कुर्ता पहनाओ, তারপরে মুর্দা ওখানে নিয়ে গিয়ে প্রথমে কি করবে, ভালো করে ওই কাপড়টা টেনে দিয়ে কুর্তা পরা হয়ে যাবে। और सर के बालों को दो हिस्से करे, মেয়েদের জন্য কি করবে, মাথার চুলকে দুটো ভাগ করবে। কটা ভাগ করবে, দুটো ভাগ করবে। दो हिस्सा करके ऊपर सीने पर डाल दो, বুকের উপরে দিয়ে দাও। কেমন ভাবে, এক হিস্সা দাহিনে তরফ আর এক হিস্সা বাঁয়ে তরফ, একটা অর্ধেক চুল ডান দিকে, অর্ধেক বাম দিকে, বুকের উপরে ফেলে দেবে। उसके बाद सरबंद सर पर, যেটা ওড়নি ওটা মাথায় বাঁধবে। আর বালো পর ডাল দো, চুলের উপর ওটা দিয়ে দেবে। उसको না বাঁধো না লপেটো, ওটা চুলে দেওয়ার সময় যেন ওই যে মেয়েরা যেন আলটা করে এ করে বেঁধে দেয়, বাঁধার কোনো প্রয়োজন নেই, শুধু ফেলে দাও সমান করে, যাতে চুল না দেখা যায় সেরকমভাবে শুধু ফেলে একটু এদিক করে দাও। ফির ইজার লপেটো, ওর পরে ইজারটা জড়িয়ে দাও। পহলে বাঁয়ে তরফ লপেটো ফির ডাইনে তরফ, প্রথমে বাম দিক থেকে তুলবে, তারপরে ডান দিক থেকে। কাফন তোলার পদ্ধতি, প্রথমে বাম দিকে কাপড় উঠবে, তারপরে ডান দিক থেকে উঠবে। उसके बाद सीना बंद बांधो, ওর পরে सीना बंधটাও বাঁধবে, ওর উপর থেকে বাঁধো। ফির চাদর লপেটো, ওর পরে কি করবে, চাদর যে চাদরটা ছিল ওটা ফের চাপা দেবে, প্রথম বাম দিক তারপর ডান দিক, একইভাবে। পহলে বাঁয়ে তরফ ফির ডাইনে তরফ, প্রথমে বাম দিকে তারপরে ডান দিকে। फिर किसी धजी से पैर और सर की तरफ কাফন বাঁধো, তারপরে কোনো কাপড়, ধজি মানে এখানে কাপড় বা দড়ি, আমাদের কাপড়ের ফাড় নেওয়া হয় বেশিরভাগ, পায়ের দিকে এবং মাথার দিকে বেঁধে দাও। और एक बांध से कमर के पास भी बांधो, আর একটা বাঁধন কোথায় দেবে, কোমরের সোজায় একটা দেবে। কে রাস্তে মে কहीं খুল না পড়ে, যেন রাস্তায় কোনো জায়গায় কাপড়টা খুলে না যায়, ওই জন্যে উপরে নিচে এবং মাঝখানেও একটু হালকা করে দড়ি দিয়ে বেঁধে দাও। তারপরে মশলা বলছে, কাফন মে या कब्र के अंदर आहदनामा या अपने पीर के शजरिया या और कोई दुआ रखना दुरुस्त नहीं। বেশ কিছু জায়গায় এমন রয়েছে যে মরে যাওয়ার পরে তাদের কবরে সার্টিফিকেট দেয়, এই কাগজ লিখে দেয়, পর্চা লিখে দেয়। এই বিষয়ে বলছে, কাফনের ভিতরে বা কবরের ভিতরে কোনো রকম পর্চা, আহাদনামা লিখে দেওয়া, বা কোনো পীরের সার্টিফিকেট লিখে দেওয়া, বা কোনো দোয়া লিখে দেওয়া, এ সমস্ত দেওয়া কোনো
এ চলবে না। इसी तरह काफन या सीना पर काफूर से या रोशनाई से कलिमा वगैरह कोई দোয়া লিখনা भी दुरुस्त नहीं। কাফনে হোক বা বুকের ধারে হোক, কর্পূর দিয়ে হোক বা কোনো কালি দিয়ে হোক, কর্পূরের কালি হয় জানো কি, কর্পূর দিয়েও কালি করা হয়। কর্পূরের কালি হোক বা কোনো রকম জাফরানি কালি হোক বা এমনি কালি হোক, সাধারণ কালি দিয়ে কোনো দোয়া বা কালেমা টালেমা লিখে দেওয়া যাবে না। अलबत्ता काबा शरीफ का गिलाफ बशर्ते के कलिमा वगैरह कुछ लिखा ना हो मजायका नहीं। যদি বা কাবা শরীফের ফটো থাকে বা কাবা শরীফের চাদর বদন থাকে, ওতে যদি কোনো কালেমা টালেমা কিছু না লেখা থাকে তো ওই রকম কাপড় দিতে পারে, অসুবিধা নেই। বা ছবি আছে কাবা শরীফের। अगर कोई लड़का मर जाए और उसके नहलाने और कफनाने की औरतों की ज़रूरत पड़ी तो उस तरतीब से नहलाए जो ऊपर बयान हो चुकी है। যদি বা কোনো ছেলে মরে যায় আর ছেলে গোসল দেওয়ার মতন কেউ নেই, যদি মেয়েদের গোসল দিতে হয় তো মেয়েরা গোসল দিলে কি পদ্ধতিতে গোসল দেবে, আগের গোসলে বয়ান হয়ে গেছে তো ওই রকমভাবে গোসল দেবে। और कफनाने का भी वही तरीका है, कफन पहनाনোর তরিকা পদ্ধতি একই থাকবে যে উপর তোমরা শুনেছ। इतना ही फर्क है कि औरतों का कफन 5 कपड़े में, এইটা হলো পার্থক্য যে মেয়েদের কাফন 5টা কাপড়ে আর মর্দ কা কাফন 3 কাপড়ে, ছেলেদের জন্য কাফন 3টে, जिसकी तफसील ऊपर पड़ चुके, যার बयान খোলাখুলিভাবে উপরে হয়ে গিয়েছে। তারপরে বলছে मुर्दा के कफन में अगर 2 ही कपड़े हो यानी चादर इजार, যদি মর্দের ছেলেদের কাফনের মধ্যে শুধু দুটো হয় চাদর এবং ইজার, और कुर्ता ना हो तब भी कुछ हरज নেই, তো তাতেও কোনো অসুবিধা নেই, ছেলেদের জন্য দুটো কাপড় হলেও চলবে। 2 कपड़े भी काफ़ी है, দুটো কাপড়ের জন্য যথেষ্ট। और 2 से कम कर देना मकरू है, 2 থেকে যদি কমিয়ে দেয় তাহলে কি হবে, मकरू হয়ে যাবে। लेकिन अगर कोई मजबूरी और लाचारी हो तो मकरू भी नहीं, যদি বা মজবুরি হয় বা সামর্থ্যহীন যদি হয় তার জন্য এতেও কোনো অসুবিধা নেই। तुमने मर्द और औरत दोनों के कपड़े में ये मालूम कर लिया कि औरतों को 3 कपड़े और मर्दों को 2 कपड़े भी देना जायज़ है। তোমরা এটা সকলে বুঝতে পেরেছো যে ছেলেদের জন্য 2টো এবং মেয়েদের জন্য 3টে দেওয়া जायज़। बस अगर किसी के पास उसात ना हो, যদি বা কারোর এতটা পরিমাণ সামর্থ্য না হয় তো इतने ही पर इत्तेफा करे, এই কাপড়ের উপরে इत्तेफा করবে, ছেলেদের জন্য 2টো মেয়েদের জন্য 3টে। महज लोगों के तान और लान का ख्याल करके मुसीबत में ना फंसे, যে লোকেরা খারাপ বলবে 3টে দেবো মেয়ে হয়ে, মেয়েদের 5টা কাপড় 3টে দিতে পারছে আর 2টে দিতে পারবো নি, যে করে হোক দি, লোকেরা কি বলবে, লোকেদের কথাবার্তা মনে করে যেন দোকান কাজে ধার দেনা বাকি আনা টানা ওইসব করে যেন ঝামেলায় যেন জড়ানোর কোনো প্রয়োজন